আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের বাংলার তৃতীয় পাঠ রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথার সমস্ত হাতে কলমে প্রশ্নের উত্তর। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। এর আগে কিন্তু এর আগের যে পার্টগুলো রয়েছে তার আমি হাতে কলমে প্রশ্নের উত্তর শেয়ার করেছি, তো তোমরা যদি চাও সেগুলো দেখে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। আর যারা আজকের এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা কীভাবে পাবে সেটা কিন্তু জানতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে এক দাগ দিয়ে যেখানে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কামারপাড়া, কুমোরপাড়া নাকি পটুয়াপাড়া? উত্তরটা হবে কুমোরপাড়া। পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি, আত্মপ্রতিকৃতি অথবা প্রকৃতির ছবি। উত্তর হয়ে যাবে প্রতিকৃতি। অয়েল পেন্টিং বলতে বোঝায় জল রঙে আঁকা ছবি, মোম রঙে আঁকা ছবি নাকি তেল রঙে আঁকা ছবি? আমরা জানি উত্তরটা হচ্ছে তেল রঙে আঁকা ছবি। রামকিঙ্করের ছবি বা মূর্তি অধিকাংশ ক্যারেক্টারই যে খুব অসাধারণ, সাধারণ নাকি নগণ্য? উত্তর হবে সাধারণ। এরপরে রয়েছে একই অর্থযুক্ত শব্দ রচনাংশ থেকে বেছে নিয়ে লেখো। প্রথমটা হচ্ছে বিনা ব্যয় অর্থাৎ অবৈতনিক, নেক্সট হচ্ছে অভ্যুত্থান মানে আন্দোলন, দরকার হয়ে যাবে প্রয়োজন, নিপুণ হবে নিখুঁত, আর সম্মানীয় হবে মর্যাদাবান। তারপরে বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্যতে বদলাও। প্রথমটা আছে সার্থক, যেটা হয়ে যাবে সার্থকতা, সুন্দর সৌন্দর্য, মূর্তি মূর্ত, চরিত্র চরিতার্থ, আর হচ্ছে উদ্ধৃতি হচ্ছে উদ্ধৃত। এরপরে আমরা দেখব নেক্সট চার দাগ, যেখানে বলেছে কি কি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা ও মুড়ি ভাজা খোলার চাঁচা ভুসোখালি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। কার সৌজন্যে রামকিঙ্করের সাথে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে রামকিঙ্করের সাথে শান্তিনিকেতনের যোগাযোগ হয়। তারপরে রয়েছে শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন? কাজের ক্ষেত্রে নন্দলাল বসু খুবই উদারতা দেখাতেন, বিশেষ কোনো নির্দেশ দিতেন না, প্রয়োজনে অল্প স্বল্প কথা বলতেন, কাজের পূর্ণ স্বাধীনতা দিতেন। তারপরে হচ্ছে নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল? নন্দলাল বসুর কাজের সাদামাটা সুরটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল। তারপরে পাঁচ দাগে বলেছে নিম্নলিখিত ব্যক্তি ও বিষয়গুলো নিয়ে দু একটি বাক্য লেখো। নন কোঅপারেশন মুভমেন্ট। 1921 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে গান্ধীজি অসহযোগ অগণিত মানুষ এই আন্দোলনে যোগ দেন। গান্ধীজির নেতৃত্বে হওয়া নন কোঅপারেটিভ মুভমেন্ট ব্রিটিশদের ভয় পাইয়ে দিয়েছিল। অয়েল পেন্টিং। অয়েল পেন্টিং এর বাংলা প্রতিশব্দ হলো তৈলচিত্র। রং ও তেল ব্যবহার করে এই ছবি আঁকা হয়। আচার্য নন্দলাল বসু। আচার্য নন্দলাল বসু হলেন ভারতবর্ষের বিখ্যাত এক ভাস্কর ও শিল্পী। তিনি শান্তিনিকেতনের কলা ভবনের অধ্যক্ষ ছিলেন। তাকে ওরিয়েন্টাল আর্টের পথপ্রদর্শক বলা হয়। ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ কথাটির অর্থ প্রাকৃতিক দৃশ্য। প্রকৃতির বিচিত্র রূপ শিল্পীর কল্পনায় ও নিপুণ তুলির টানে ক্যানভাসের ওপর যে দৃশ্যপট তৈরি করে তাকেই সাধারণভাবে ল্যান্ডস্কেপ বলা হয়। তারপরে রয়েছে ছয় দাগ, নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর লিখতে হবে। প্রথমটা হচ্ছে ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে? শৈশবেই শিল্পী রামকিঙ্কর তার বাড়ির দেওয়ালে নানা দেবদেবীর ছবি দেখে দেখে আঁকতেন। তখন থেকেই তার ছবি ভালো লাগতো। তিনি সেই সব দেখতেন আর কপি করতেন। এটাই তার ছবির সাথে প্রথম পরিচয়। তারপরে জেনারেল লাইব্রেরির উপরতলায় কলা ভবনে নিয়ে গেলেন। কে কাকে নিয়ে গিয়েছিলেন? তারপর কি ঘটেছিল? রামানন্দ চট্টোপাধ্যায় শিল্পী রামকিঙ্করকে নিয়ে গিয়েছিলেন। সেখানে শান্তিনিকেতনে জেনারেল লাইব্রেরির উপরতলায় কলা ভবনে রামানন্দ চট্টোপাধ্যায় রামকিঙ্করের সঙ্গে আচার্য নন্দলাল বসুর পরিচয় করিয়ে দেন। নেক্সট হচ্ছে যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি? গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? তিনি কিভাবে এ ধরনের কাজ শিখেছিলেন? উক্তিটি শিল্পী রামকিঙ্কর বেইজের। গার্ল অ্যান্ড দ্য ডগ একটি তৈলচিত্রের নাম। অয়েল পেন্টিংয়ের কাজ শান্তিনিকেতনে রামকিঙ্করই প্রথম শুরু করেন। এই বিদ্যা বা ছবি আঁকার কৌশল তাকে হাতে ধরে কেউ শেখাননি, সম্পূর্ণ নিজে নিজেই এই কলা তিনি রপ্ত করেছিলেন। অয়েল পেন্টিং বা তেল রং কেনার জন্য তিনি যখন দোকানে যান তখন দোকানদার তাকে শুধু জানান টিউবের রং ও পাত্রের তেলে তুলি ডুবিয়ে রং করতে হয়। এইভাবেই তিনি অয়েল পেন্টিংয়ের কাজ শিখেছিলেন। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে এবারে তোমরা জেনে
জেনে নাও পিডিএফটা কীভাবে পাবে। তবে তার আগে কিন্তু অবশ্যই ক্লাসটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর তারপরে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমাদের মেল করতে হবে। স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ তোমাদেরকেও সেম লিখতে হবে। আর কম্পোজ মেলে তোমরা তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু খুব ইজিলি পিডিএফটা পেয়ে যাবে। আর পিডিএফের পাসওয়ার্ড হবে কিন্তু 22 অর্থাৎ 22। আর এছাড়াও আমি টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা শেয়ার করে দেবো ক্লাসের পরে। তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো, সেখান থেকেও ডাইরেক্ট নিয়ে নিতে পারো পিডিএফটা। আর লিঙ্ক কিন্তু তার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা সেই লিঙ্ক থেকে জয়েন করে যেও। এবারে দেখে নাও পরের প্রশ্ন। এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে। কাকে টানে? সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন? তাকে এই সুর টানে কেন? রামকিঙ্কর বেইজকে টানে সাদামাটা সুর বলতে লেখক নন্দলাল বসুর ছবি আঁকার সাদামাটা কথা বুঝিয়েছেন। নন্দলাল বসুর আঁকা প্রায় সমস্ত ছবির বিষয় বা ব্যাকগ্রাউন্ড ছিল খুবই সাদামাটা। সাধারণ চরিত্র, কমন ল্যান্ডস্কেপ, গ্রামের সম্পূর্ণ চরিত্র নিয়ে এই ছিল তার ছবি। এই সাদামাটা ধরনটাই লেখককে প্রভাবিত করেছিল। শিল্পী এবং লেখক রামকিঙ্করের ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারই যে খুব সাধারণ, তাই তাকে এই সুর টানত। তাহলে এখানেই কিন্তু তোমাদের এই হাতে কলমে বা এই লেসনের যত হাতে কলমে প্রশ্ন ছিল সবই শেষ হলো। আশা করছি ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল হলো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তাহলে আজকে এখানেই ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ।